হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল বর্ণালীরা অফিসিয়াল। তো সকলকে জানাই শুভ সরস্বতী পুজো অ্যান্ড গুড মর্নিং। তো আজকে তোমাদের সামনে এসেছি এক ধামাকাদার ব্লগ ভিডিও, তো সবাই দেখতে থাকো। এখন টাইম হয়েছে 6:16, তো এখন আমাকে ক্লাস করতে হবে। তো ক্লাস করে টোরে কাজকর্মগুলো সব করতে হবে। তো আমার ক্যামেরাম্যান মানে ক্যামেরাম্যানের লোক নেই, তো আমি কাজগুলো দেখাতে পারছি না সেরকম। তো তোমাদের আমি পুজো যখন দেবো তখন তোমাদের দেখাবো। আমি ভেবেছিলাম আমার ক্যামেরা ধরার লোক হয়তো থাকবে না, বাট আমি ভুল ভেবেছিলাম। আমার বর আমাকে ক্যামেরাটা ধরে দিল, কারণ আমি বলিনি তাকে ধরে দিতে, কারণ এত সকালবেলা আমি তাকে ঘুম থেকেও ডাকতে চাইনি, কারণ বেচারা ছেলেটা ঘুমোচ্ছে, কেন ডাকতে যাব, তো ডাক দেইনি। বাট সে নিজে ইচ্ছেই আমার ক্যামেরাটা ধরে দিল, বলল দাও আমি করে দিচ্ছি। তো এত সুন্দর বর যদি সবার ঘরে ঘরে হয়। হ্যালো বন্ধুরা, তো আমার কাজ সব কিছু কমপ্লিট করা এখন। তো এখন আমি এই যে শাড়িটা পরবো, কেমন লাগবে বলো সবাই। আর শাড়ি পরার আগে আলতা পরবো, আলতা না পরলে মনে হয় না যে পুজো পুজো। তো আমার সঙ্গে থাক। এই যে দেখো শাড়ি পরছে, শাড়ি পরতে পারে না, দাঁড়ায় না, শাড়ি পরে নিচে দেখো এদিকে। তো পড়তে পারছো শরীরটা কিরকম পড়ছে ওটা শরীর? এত সকাল সকাল উঠলা, শাড়ি পরতে পারে না। দেখি 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 একটু দেখি। দিলাম, তো তারপরে আমি ঠাকুরকে ভক্তি টক্তি দিয়ে পুজোটা শেষ করলাম। আমার দিদির ছেলেও ভক্তিটা দিয়ে দিল। দুনিয়া মেরি हमदम ओ आसमां मिला ज़मीं को मेरी आधे आधे पूरे
তো পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে আছে, এখন আমি যাব ঘুরতে। তো কে কে ঘুরতে যাব তোমাদেরকেও দেখাবো, আর কেমন মজা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে সবার সাথে। তো দেখো আমরা সবাই সেজে গেছি, আর কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবে। এই যে আমার মা। তো দেখা হচ্ছে স্কুলে, চলো টাটা। ভেবেছিলাম একবার স্কুলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, বাট আমি দুঃখিত, কারণ আমার একটা বোন এখনও সাজা ওর কমপ্লিট হয়নি, তো তার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। বাট এত বোরিং লাগছিল ইয়ার, সত্যি বলছি। তো কী করে বুঝতে পারছিলাম না, সেই টাইমে আবার ভাই ভিডিও কল করে। তো ফাইনালি আমরা স্কুলে চলে এসেছি, এই যে দেখো। তো ভাই তবে স্কুলটা আমাদের না, আমার হচ্ছে ননদের। আমি তো এখানে আমার শ্বশুরবাড়ি এখানে, তো ঘুরতে এসেছি আমার এই যে বোনদের সাথে। তো ঘোরা তো হয়ে গেল, অনেকক্ষণ ধরে ঘুরলাম। তো এখন যাবো ফুচকার দোকানে ফুচকা খেতে, তো চলো আমার সঙ্গে থেকে। যতই ফুচকার দিকে এগিয়ে যাচ্ছি ততই খাওয়ার জন্য আরও উত্তেজিত হয়ে পড়ছি। তো মানে এত খিদে লেগে আছে জানি না, তো গিয়ে দেখছি সব কটা তো পাপা কি পারি ইয়ার দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তাদেরকে দেখতে একদম সত্যি অসাধারণ লাগছিল, একদম দারুণ লাগছে দেখতে সবাইকে, কত সুন্দর কিউট কিউট। তো তারা তো এখন লাইনে আছে, আমরা তো পাবো না, তো অপেক্ষা করে দাঁড়িয়ে আছি আমরা সবাই এখন। ফুচকা তো খাওয়া কমপ্লিট, এখন কি করবো বুঝতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে তো চিনি না জানি না, তো বোরিং লাগছিল একটু সত্যি। তো কি করবো বুঝতে পারছি না, একটু মানে বসার জন্য সত্যি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম, যে বসতে ইচ্ছে করছে কিন্তু বসার জায়গা পাচ্ছিলাম না। আর এদিকে আমাদের দুটো পার্টনার আবার হারিয়ে গেছে, কোথায় গেছে ঘুরতে এখন আমরা ঠিক জানি না। তো তাদেরকে খুঁজতেছি যে কই কই, খুঁজতে খুঁজতে পা হাত পা ধরে গেল, অবশেষে এই দুজনকে দেখা পাওয়া গেল। কোথায় গিয়ে গেছিল ঘুরতে, আমাকে না ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো, ওখানে থাকতে খুব কষ্ট হচ্ছিলো। তো ওদেরকে রেখে আমি চলে যাচ্ছি একা একা, ওরা তো আসতে দিতে চাইছিল না, কারণ তুই একা যাবি এতটা দূরে। তো আমাকে ভালো লাগছিল না বলে আমি চলে আসলাম, তখন বাড়ি যাচ্ছি।